আমরা যারা পর্দা করি, আমরা যারা ভাই বোন, মেয়ে ছেলে, মা খালা, মেয়েরা, তোমরা যারা পর্দা করো, পর্দা করার বিষয় আগে জানতে হবে। আমি শুধু লোক দেখানো, আমি বোরকা পরে একটু দূরে কোথাও গেলাম, তারপরে বাড়িতে কিংবা সেখানে চলে যেয়ে তার দিকে তাকালে মনে হয় একটা বেজাতির মেয়ে। তার শরীরের কাপড় পরা দেখে, তার আটিং সাটিং দেখে মনে হয় না যে এই মুসলিম ঘরের মেয়ে। তাই বোরকা যদি পরতেই হয়, কেন পরতে হয়? আমার শরীর বাঁচিয়ে রাখার জন্য পরতে হয়। ছাতা আমরা ব্যবহার করি কেন? আমার শরীরে রোদ না লাগে এবং পানি না পড়ে, এমন পর্দা করব যে বোরকা পরেও আমার শরীরে নজর লাগবে। এমন পর্দা করব ছাতা দিয়েও আমার গায়ে রোদ লাগবে। এমন ছাতা পরব, বোরকা পরব যে বোরকা পরেও আমার গায়ে ছেলেদের দৃষ্টি আকর্ষণ হবে। তাই আমরা যারা বোরকা পরি, ইমানদার মেয়ে ছেলে হতে চাই, আমরা যদি সত্যিকারই আল্লাহকে খুশি করার জন্য আমরা বোরকা পরি, তার আগে আমাদের এই কাজগুলো করতে হবে। সবজিওয়ালাকে স্বামীর মতো আচরণ না দেখিয়ে অপর পুরুষের মতো আচরণ দেখাতে হবে। গ্রামের ফেরিওয়ালাকে স্বামীর মতো আচরণ না দেখিয়ে গ্রামের ফেরিওয়ালা মনে ভাবতে হবে। স্বামীকে সত্যি স্বামীর মতো ভালোবাসা দিয়ে অন্য পুরুষদের বাইরের পুরুষ ভেবে ব্যবহার দেখাতে হবে। এগুলো আগে আমাদের জানতে হবে। তারপরে বাড়ি থেকে বেরোলেই বাড়ির ভেতরেই অন্য পোশাক ভালো মতো ব্যবহার করতে হবে। এমনকি ছেলে উপযুক্ত হয়ে গেলেও, ছেলের সঙ্গে থাকলেও আমাকে ভালো কাপড় এবং অন্য ব্যবহার করতে হবে। তাই আমরা যারা এরকম ঢিলেমিলে ব্যবহার করি এবং ঢিলেমিলে ভাবে চলি, তাদেরকে আমি বলছি, শুধু লোক দেখানো বোরকা পরে কোনো লাভ হবে না। তাই আমরা যারা বোরকা পরি এবং এখানে ওখানে নিজের ইচ্ছা মতো চলি, সেসব মায়েদের, বোনেদের, মেয়েদেরকে বলি যে কোনো অজুহাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কবুল হবে না। কোনো অজুহাত, আমার ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাই আমাদের ইচ্ছা পূরণ করতে হবে। আসসালামু আলাইকুম।